गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल इन अ ब्रांड न्यू ब्लॉग। आमी ओबी और आपनारा देखছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। সামনেই আসছে দুর্গাপুজো আর সেই দুর্গাপুজো উপলক্ষে কলকাতার বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলার আয়োজন। আর এবারে আমি ওবি আপনাদের নিয়ে যাব কলকাতার আগে শুরু হয়ে যাওয়া কলকাতায় আরো একবার সবথেকে বড় হস্তশিল্প মেলা। এবং সবথেকে বড় কথা এই হস্তশিল্প মেলায় এই বাইরে এই প্রচন্ড যে গরম, সেই গরমে কিন্তু আমাদের কষ্ট করতে হবে না, কারণ এবারের হস্তশিল্প মেলা বসেছে এসির মধ্যে। তো কোথায় হচ্ছে এসিতে আবার হস্তশিল্প মেলা, সমস্ত কিছু ইনফরমেশন দেবো আপনাদের এই ভিডিওতে। যারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি অভি আর আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটাকে এখান থেকে শুরু করা যায়। দেখো আমরা চলে এসেছি হচ্ছে সায়েন্স সিটি যে মা ফ্লাইওভার, তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সায়েন্স সিটি মা ফ্লাইওভার। তো এই দিকটা হচ্ছে উল্টোডাঙ্গা, ঠিক আছে, আর এই দিকটা হচ্ছে গড়িয়া। তো আমি এলাম উল্টোডাঙ্গা থেকে, বাস আমাকে ওই ফুটে নামালো, ওদিক থেকে এই সাবওয়ে দেখো এইখানেই সাবওয়ে। তো এই সাবওয়ে দিয়ে জাস্ট বেরিয়ে এলাম, আসলে এই যে রাস্তাটা পড়বে এই রাস্তা দিয়ে আমরা যাব হচ্ছে সায়েন্স সিটির সামনে। আর আজকে যে মেলাটা হচ্ছে সেটা হচ্ছে মিলন মেলা প্রাঙ্গণে। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা। দেখো আমরা চলে এসেছি হচ্ছে সেই সায়েন্স সিটির যে মিলন মেলা প্রাঙ্গণ, সেইখানে এই যে লেখা রয়েছে দেখো ট্যাবলোটা যে বেঙ্গল শপিং এক্সপো। এই হচ্ছে গেট এন্ট্রি, ঠিক আছে, এটা হচ্ছে তোমার সাবওয়ে, মানে উল্টো দিকটাই হচ্ছে সায়েন্স সিটি, মানে জাস্ট উল্টো দিকটাই সায়েন্স সিটি। এখানে সাবওয়ে দিয়ে চলে আসো, এই গেট নাম্বার 4 আর তার সামনেই দেখো এই হচ্ছে এন্ট্রি। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আচ্ছা এবার বলে দিই, এই হচ্ছে গেট, ঠিক আছে, এইখান দিয়ে আমরা ঢুকলাম। ঢোকার পরে দেখো প্রথম যেটা পড়বে সেটা হচ্ছে এ নাম্বার যে স্টলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এ, আর আমরা যাব হচ্ছে বি। এতেও চলছে, এতে হচ্ছে মেনলি হচ্ছে যারা গাড়ি কিনতে চাও তাদের জন্য। তো এখনো তো অত পয়সা হয়ে ওঠেনি, সেই জন্য ওটা দেখবো না, আর তাও চেষ্টা করবো পরে তোমাদের একবার দেখাতে। তো প্রথমে এইখানে হচ্ছে হস্তশিল্প মেলা যেটা হচ্ছে বি। তো চলো ওই বিতে যাই আর তোমাদের সাথে শেয়ার করি। ঢোকার মুখেই তোমাদের ওয়েলকাম করার জন্য ছৌ নৃত্যের যে বিভিন্ন মুখোশ সেইগুলোকে এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা রয়েছে। আর চারিদিকটা দেখো, আর মাঝখানে রয়েছে মধ্যমণি হয়ে মা দুর্গা। আর এই হলো গেট। তো মেন গেট দিয়ে ভেতরে ঢুকি আর ভেতরটা একবার দেখাই তোমাদের। এই মেলার যেটা শো স্টপার জিনিস, যেটা আমার নজর সবার আগে কাড়লো, আগে সেটা দিয়েই ভিডিওটাকে শুরু করছি। শাড়িটা দেখো কি অপূর্ব সুন্দর, কি নকশা, কি কাজ, শিউলি ফুল আঁকা রয়েছে। আর এই যে মুখোশটা তৈরি করা হয়েছে, মেয়ের মুখ এবং হাসি মুখে রয়েছে, কি অপূর্ব সুন্দর এখানে, তাই না? আর এটা কিন্তু পিওর সিল্কের উপরে এটা কাজ করা হচ্ছে। আর কিভাবে কাজটা করা হচ্ছে সেটা কিন্তু দাদা এখানে দেখুন ল্যাপটপে একটা ভিডিও চালিয়ে রেখেছে যে কিভাবে এখানে পেন্টিংয়ের কাজ চলছে। আর দাদাও এখানে দেখো একটি খুব সুন্দর একটি ওয়াল হ্যাঙ্গিং ওয়াল পেন্টিং তৈরি করছে। তো মা দুর্গা দশভুজা, সেই মায়ের একটি রূপ এখানে দাদা তৈরি করছে। প্রত্যেকটা কাজ পেছনে আমি দেখাবো এরপরে একদম নিখুঁতভাবে। এবং এটা আমার তো এই মেলায় যতগুলো হস্তশিল্প মেলায় আমি ঘুরেছি তার মধ্যে বেস্ট লেগেছে। আর এই হস্তশিল্প মেলার এই যে নিদর্শন, এটার দাম কত জানেন? মাত্র 200 টাকা। আচ্ছা আরও একটা জিনিস দেখাই আপনাদের, এটা কে বলুন তো? নিশ্চয়ই চিনতে পেরিয়ে গেছেন, বাঙালির গর্ব অরিজিৎ সিং। সেই অরিজিৎ সিংকে এই শাড়িতে রং করে আঁকা হয়েছে, তুলির টানে আঁকা হয়েছে। পেছনেই দেখতে পাচ্ছেন আশা ভোসলে। এরকম নানা রকম মূর্তি এখানে তৈরি করে দেওয়া হয়েছে শাড়ির মধ্যে। এবারে আপনাদের নিয়ে যাই বাংলার শাড়ি আর বাংলার নারী। শাড়িতেই তো নারী, তাই এই মঞ্জুশ্রীতে আমরা চলে এসেছি, যেখানে প্রথমেই বাঁ দিকে দেখতে পাচ্ছি কিছু হ্যাঙ্গিং করা মেয়েদের ড্রেস রয়েছে, মেয়েদের কুর্তি রয়েছে, যেগুলো বেশ আই ক্যাচিং লাগলো এবং বেশ কালারফুল হচ্ছে। আর এই যে সবুজ রঙের যে কুর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন, এর দাম ছিল হচ্ছে 2420 টাকা। এবার একটি তোমাদের দেখাই, দেখো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, দাম হচ্ছে 2485 টাকা। আর গামছা প্রিন্টের ওপরে বেশ ভালো লাগলো কিন্তু আমার এখানে। এত কালেকশান, কোনটা ছেড়ে কোনটা দেখাই তোমাদের। এবারে দেখায় আমরা চলে এসেছি হচ্ছে বিশ্ব বাংলা। মহিষাসুরমর্দিনী মায়ের একটি প্রতীকী রূপ এখানে রাখা রয়েছে। আর তার সাথে এখানে এই বিশ্ব বাংলার যে স্টল,
প্রত্যেকটা মেলাতেই এনারা স্টল দিয়ে থাকে, এখানেও এনারা দিয়েছেন। এখানে খাদির বিভিন্ন কাপড় এবং তার সাথে বাংলার তাঁত শিল্পর কাপড়ও এখানে পাওয়া যাচ্ছে। এছাড়াও ঢোকার মুখে আপনাদের যে মুখোশগুলো দেখিয়েছিলাম, সেই মুখোশগুলো এখানে ছৌ নৃত্যের যে মুখোশ, বিভিন্ন মুখোশ, কাগজের মুখোশ, সেগুলোকে এখানে এনারা সেল করছে। আপনারা চাইলে এখান থেকে কিনেও নিতে পারেন। এবারে চলে এলাম দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম ওয়েভার্স কোঅপারেশন, এইখানে চলে এসেছি। এখানে আপনাদের দেখাই প্রচুর এরকম ড্রেস রয়েছে, শুধু যে মেয়েদের রয়েছে তা নয়, এখানে কিন্তু ছেলেদের জন্য দেখুন এখানে হাফ কোট যেটা হয় ছেলেদের, সেই হাফ কোটগুলো আপনারা স্প্ল্যানেডে ঘুরতে পারেন, আপনারা হাতিবাগানে ঘুরতে পারেন, কিন্তু এই কোয়ালিটির এবং এই প্রিন্টের ইউনিক ডিজাইন করার কিন্তু কোটগুলো আপনারা কোথাও পাবেন না। এইগুলো সত্যি এক হাতের নিদর্শন। এখানে ডাইরেক্ট যারা সেল করে তারাই এখানে এসেছে, যার ফলে দামটা অনেক কম। আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন, এটার দাম হচ্ছে 2540 টাকা। এরকম প্রচুর কালেকশান কিন্তু এখানে রয়েছে। এবারে আপনাদের দেখাই হচ্ছে জামদানি তাঁত। দেখুন কিভাবে জামদানি তাঁতের যে শাড়ি সেটাকে বোনা হয়। এটা যে শুধুমাত্র যে ক্রেতা এবং হচ্ছে বিক্রেতার সম্পর্ক তা কিন্তু নয়, এটা একটা প্রদর্শনীয়। সেই জন্য কীভাবে ওনারা কাজ করেন সেটাও এখানে দেখানো হয়েছে, আর খুব কিছু স্যাম্পেলও এখানে ঝুলিয়ে রাখা হয়েছে। এবারে আপনাদের দেখাই হচ্ছে এই মূর্তিটা, কি অপূর্ব সুন্দর তাই না? সামনেই আসছে দুর্গাপুজো, আর এই যে মূর্তিটা দেখে আপনাদের কি মনে হচ্ছে বলুন তো? পুজো তো প্রায় এসেই গেছে। আর এর দাম কত জানেন? এই যে ওপরের মূর্তিটা আপনাদের দেখালাম, ওর দাম হচ্ছে 2000 টাকা। এখানে দেখুন গণেশ হচ্ছে গণপতি, গনু, তো গনু এখানে বাইক চালিয়ে আসছে, কি অপূর্ব সুন্দর লাগছে তাই না? আর পেছনে দেখুন গণপতির প্রচুর এরকম মূর্তি রয়েছে, এগুলো সবই কিন্তু মাটির ওপর তৈরি করেছে। দাদারা এসছেন দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে। এখানে গণেশের এবং মা দুর্গার মূর্তি সব থেকে বেশি আমরা দেখতে পেলাম, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। এবারে আপনাদের কিছু দেখাই, সেটা হচ্ছে ওয়াল আর্ট, মানে ওয়ালে আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন এরকম কিছু আর্ট এখানে রয়েছে, যেগুলো বেশ কম দামে এখানে দিদিরা এখানে তৈরিই করছে। আপনারা চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। মা দুর্গার যে মূর্তিটা দেখলাম খুব ভালো লাগলো। হস্তশিল্প মেলাতে এসেছি তো পেঁচা তো থাকবেই, আর এখানে একটা খুব সুন্দর জিনিস আপনাদের দেখাই। দেখুন কীভাবে রেশম গুটি থেকে এখানে কিভাবে সেই তাঁত বোনা হয়, সেটা সমস্ত আগেকার দিনে দেখেছেন সেই চরকাতে কিভাবে কাপড় কাটা হতো, সেইটা এখানে দেখানো হচ্ছে। এটা হচ্ছে খাদির স্টোর, এখানে খাদির যে কোনো জিনিস আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবার কিছু কুর্তি এবং শাড়ির কালেকশান আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। প্রচুর এখানে স্টল রয়েছে। এই যে হস্তশিল্প মেলাতে আপনারা জানেন যে এখানে হাতে পেন্ট করা হয়। সমস্ত যে চুড়িদার পিসগুলো দেখছেন এগুলো স্টার্টিং হচ্ছে 650 থেকে, যেমন যেগুলো রেডিমেডও আছে আবার পিসও আছে। আপনারা চাইলে পিসও নিয়ে বাড়ি গিয়ে বানিয়ে নিতে পারেন, আবার চাইলে আপনাদের গায়ের ফিটিংসে বানিয়েও নিতে পারেন। তো আমি আমার অনুরোধে দাদা একটা পিস তোমাদের সামনে খুলে দেখাচ্ছে, দেখে নাও। এই ইয়েলো কালারটা কি অপূর্ব সুন্দর, যেটার দাম ছিল হচ্ছে 650 টাকা। তো তোমরা চাইলে এরকম 650 টাকাতে নিতে পারো, আর যদি এটাই রেডিমেড যদি নিতে চাও তাহলে দাম পড়বে হচ্ছে 850 টাকা। এবারে দেখাই হচ্ছে এই হাত পাকা। ছোটোবেলায় আমরা প্রত্যেকেই এই হাত পাকা ইউজ করেছি। আর এই ট্রেগুলো দেখো, হস্তশিল্প মেলাতে মাছ থাকবে না, ময়ূর থাকবে না, পাখি থাকবে না, পেঁচা থাকবে না, তা কী করে হয় বলো তো? আর এই হস্তশিল্প মেলাতে সেগুলো নিদর্শন। এই যে ছোট ছোট প্লেটগুলো দেখতে পাচ্ছ, এইগুলোর দাম হচ্ছে 550 টাকা। এত সুন্দর দাম দিয়ে বোধহয় এর বিচার করা সম্ভব নয়। এবারে কিছু দেখাই তোমাদের ওয়াল হ্যাঙ্গিং কিছু আর্ট, কি অপূর্ব সুন্দর। এই যে বড় মা দুর্গার মূর্তিটা তোমাদের দেখালাম আর্টের মাধ্যমে তুলে ধরেছেন, ওটার দাম হচ্ছে 8500। আর এই যে ছোটো ছোটোগুলো দেখতে পাচ্ছ এগুলোও 550, 600 এরকম রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে। খুব সুন্দর হাতের কাজ। এখানে চলে এলাম মঞ্জুসার আরও একটি স্টলে, যেখানে তোমাদের সামনে তুলে ধরবো হচ্ছে বেতের আসবাবপত্র। হস্তশিল্প মেলা, সেখানে বেতের আসবাবপত্র তো থাকবেই। কি সুন্দর দেখো, এখানে যে একটা সার্কুলার টেবিলটা পেছনে দেখতে পাওয়া যাচ্ছে, আমার তো ওটা বেশ ভালো লেগেছে, যার দাম হচ্ছে 22,500 টাকা। এরপরে তোমাদের দেখাই বেশ কিছু হচ্ছে ব্যাগের কালেকশান, লেডিস হ্যান্ডব্যাগ এবং লেডিস সাইড ব্যাগ। এখানে যে কালেকশানগুলো দেখতে পাচ্ছি এগুলো সবই কিন্তু ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়ে এইগুলোকে তৈরি করা হয়েছে। আর প্রচুর এখানে কালেকশান রয়েছে। এর দাম মোটামুটি 350-400 টাকা থেকে শুরু আছে। এখানটা দেখো একটা স্টেজ তৈরি করা হয়েছে। এই যে দেখো এখানে আছে এলইডি স্ক্রিন রয়েছে, এখানে সামনে প্রচুর চেয়ার রয়েছে। তো এখানে হচ্ছে
পুরোটাই এসি ভেতরে, এত সুন্দর লাগছে। আর এখানে দেখো গ্রাম বাংলার যে শিল্প সেগুলোকে এলইডি স্ক্রিনে সবসময় দেখানো হচ্ছে। দেখো এই যে চা তৈরি হচ্ছে সেটাও এখানে দেখানো হচ্ছে, কি অপূর্ব সুন্দর ভেতরটা, এত সুন্দর না, তোমরা এলে খুব ভালো লাগবে। এবারে তোমাদের বেশ কিছু শোপিসের কালেকশন দেখাই। এখানে দেখতেই পেলে কলকাতার সেই বিখ্যাত হাতে টানা রিক্সা এবং তার সাথে রয়েছে হারমোনিয়াম, তবলা এবং বাঁ পাশে দেখাই তোমাদের হচ্ছে সেই পিয়ানো, মানে যেগুলো হারিয়ে যাচ্ছে আমাদের আস্তে আস্তে। এই নতুন যে টেকনোলজি আসছে তার সাথে সাথে এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে। দাদা পেছনে দেখো একটা রিক্সা তৈরিও করছে। এইগুলো এত সুন্দর একটা জিনিস হয়তো দাম দিয়ে বিচার করা সম্ভব নয়। এবারে বেশ কিছু কালেকশন তোমাদের দেখাই, যেগুলো হচ্ছে তাল পাতার গয়না। নর্মাল গয়না তো অনেক দেখিয়েছি, এবার কিছু স্পেশালিটি তোমাদের দেখায়। যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই কিন্তু তাল পাতা দিয়ে তৈরি করা হয়েছে। তো দিদি এখানে যে স্টলটা দিয়েছেন উনি এসছেন হচ্ছে এয়ারপোর্টের কাছ থেকে। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অঞ্জলি বুটিক, ওনার ফোন নাম্বার এখানে রয়েছে, এখান থেকে দেখে তোমরা চাইলে পরেও ওনার সাথে যোগাযোগ করে অনলাইনে অর্ডারও করে দিতে পারো। আরও কিছু নিত্য নতুন যে কালেকশান ব্যাগ, সেই ব্যাগগুলো তোমাদের একটু দেখাই। অনেক রকম ব্যাগ এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু যেগুলো ইউনিক, যেগুলো আমার খুব ভালো লাগলো, এই যে বহু ব্যাগটা দেখো কি কালারফুল, তাই না? যে কোনো ড্রেসের সাথে কিন্তু তোমরা নিতে পারবে। আর একটা জিনিস তোমাদের দেখাই, সেটা হচ্ছে এই ম্যাজিক ব্যাগ। আমি জানি না তোমরা কতজন এরকম ব্যাগ দেখেছো। এই যে ম্যাজিক ব্যাগ, যেটা ব্যাগটা দেখো একদম সার্কুলার ছোট্ট মতো, কিন্তু এটাকে খুলে কত বড় হয়ে যেতে পারে। দেখো এটা তোমরা কিন্তু ট্রেনেতে দাদা বললো বালিশেরও কাজ করবে। আর এই দেখো খুলে হচ্ছে সাইড ব্যাগ হয়ে গেল, যেটা তোমরা হাতে করে নিয়ে পিঠেও নিতে পারো। এবং এর ভেতরের যে গেটটা সেটাও কিন্তু বেশ বড়। আমার অনুরোধে দাদা একবার খুলেও দেখালো, তোমাদের আমি দেখিয়েও দিচ্ছি। দেখো ব্যাগে কিন্তু অনেকটা জিনিসও ধরবে। এই যে দেখো, দেখলে বুঝতেই পারবে অনেকটা জিনিস ধরবে, সেই জন্য এটাকে কিন্তু ম্যাজিক ব্যাগ বলা হচ্ছে। কিছু তোমাদের দেখাই, সেগুলো হচ্ছে জুয়েলারি কালেকশান। জাং জুয়েলারিতে ভর্তি এখানে, এবং এত কালারফুল না, মানে সবকটাই হচ্ছে আই ক্যাচিং। এইগুলো যে জুয়েলারিগুলো তোমাদের দেখাচ্ছি, এগুলো সবই হচ্ছে হার রয়েছে। এই যে হারগুলো, এইগুলো যারা নাচ করে তাদের জন্য কিন্তু খুব উপযুক্ত। আর এইগুলোর দাম কত জানো? মাত্র হচ্ছে 150 টাকা। এত কম দামে হস্তশিল্প মেলাতে এত সুন্দর ভ্যারাইটিস আমি এর আগে কোনো হস্তশিল্প মেলায় এখনও সেভাবে চোখে পড়েনি। এবারে তোমাদের দেখা একটা ইউনিক কালেকশন, সেটা হচ্ছে নারকোলের যে মালা হয়, নারকোলের যে মালা, সেইটাকে কাজে লাগিয়ে দিদি এখানে তৈরি করেছেন। এই যে কাপ প্লেট, এগুলো সব যে তৈরি করেছেন, সিরামিকের কাপ প্লেট তো আমরা সবাই বাড়িতে ইউজ করি, কিন্তু এই নারকোলের যে ফেলে দেওয়া অংশ সেটাকে কাজে লাগিয়ে তৈরি করেছেন। এটাই তো হস্তশিল্প, এটাই তো হাতের কাজ, তাই না? তো আমি ওনার এই কোকোনাট যে প্রোডাক্ট, উনি এসছেন হচ্ছে মনতোষ মাইতি, উনি এই ফোন নাম্বারটাও এখানে দিয়ে রাখলাম। খুব ভালো, প্রত্যেকটা হাতের কাজ সত্যি দেখার মতো। এবারে তোমাদের দেখাই হচ্ছে কিছু সোলার কাজ, যে সোলা সব থেকে হালকা প্রোডাক্ট, সেই সোলা শিল্পও কিন্তু আমাদের হারিয়ে যেতে বসেছে। সেই সোলা দিয়ে দেখো বিভিন্ন দেব দেবী এখানে তৈরি করা হয়েছে, গণপতিকে তৈরি করা হয়েছে, ঘরে তোমরা রাখতে পারো, এত সুন্দর। এগুলো একটু কস্টলি প্রোডাক্ট। এই যে মা দুর্গাটা দেখতে পাচ্ছ, এগুলোর দাম হচ্ছে 1280 টাকা। তো এরকম নানান প্রোডাক্ট কিন্তু সোলা দিয়ে তৈরি করেছেন, খুব সুন্দর। ছোটও আছে, ছোটও তোমরা নিতে পারো। তোমাদের দেখাই হচ্ছে আরও একটা সুন্দর নিদর্শন। দেখো এখানে মা সরস্বতী বিনা হাতে এখানে বসে রয়েছে, কি অপূর্ব সুন্দর। এটা কি বলতো? এটা হচ্ছে নকশিকাতার ওয়াল হ্যাঙ্গিং, মানে দেয়ালে তোমরা কিন্তু এটা টাঙিয়ে রাখতে পারো। এবং পাশে রয়েছে স্টোল। সেই যে নকশিকাতার গল্প তোমরা ছোটোবেলায় পড়েছিলে, সেই নকশিকাতার যে শিল্প, সেই যে কাঁথা শিল্প, সেই কাঁথা স্টিচটাকেই এখানে ইউজ করা হয়েছে। এর সাথে তোমাদের দেখাই হচ্ছে বেশ কিছু প্রিন্টেড শাড়ি। এত সুন্দর না প্রিন্টগুলো, সবকটা হচ্ছে আই ক্যাচিং। এই যে সানফ্লাওয়ার আঁকা যে শাড়িটা দেখো কি সুন্দর, এটা পরে যদি রাস্তা দিয়ে তোমরা হেঁটে যাও, লোকের দৃষ্টি আকর্ষণ করবেই করবে। একটা ইউনিক জিনিস তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে মা দুর্গা তার যে দশমহাবিদ্যা, মানে কালীর যে 10টা রূপ, সেটাকে এখানে তুলে ধরা হয়েছে। এবং মধ্যমণি হয়ে রয়েছে মা দুর্গা, 10 হাতে অসুর নিধন করছেন। এক পাশে রয়েছে সরস্বতী এবং এক পাশে রয়েছে লক্ষ্মী। কি অপূর্ব সুন্দর। এটা কিন্তু একটা বেডশিট। তো এনারা এসছেন হচ্ছে পূর্ব বর্ধমান থেকে, তো আপনারা চাইলে এই বেডশিটটা কিন্তু নিতে পারেন। এরপরে দেখাই হচ্ছে জামদানি শাড়ি। এই যে জামদানি শাড়িটা
এত সুন্দর, এত কালারফুল। আমার রিকোয়েস্টে দাদা একটা ব্লু শাড়ি তোমাদের খুলে দেখাচ্ছে, দেখো কি হাতের কাজ, সারা বডি কাজ আছে। এটার দাম হচ্ছে 8,500 টাকা। তো এত সুন্দর নিখুঁত কাজ, এই যে হাতের কাজ বললাম না, তো হাতের কাজের নিদর্শনও দেখুন। এই যে দেখলেই সেলাইটা দেখলেই বুঝতে পারবেন যে এটা হাতে একটা একটা করে এই যে উপরের যে নকশাটা এটাকে তৈরি করা হয়েছে, এটা কিন্তু কোনো মেশিন মেড নয়। কি অপূর্ব সুন্দর হাতের কাজ। দাম হচ্ছে 8,500 টাকা, কিন্তু এত কম দামেও কিন্তু আপনারা এই প্রোডাক্টটা এখানেই পাবেন। এবারে তোমাদের বলে দিই হচ্ছে এই মেলাটা কোথায় হচ্ছে, তোমরা তো বুঝেই গেছো যে মিলন মেলা প্রাঙ্গণে। কিন্তু মেলাটা চলবে কতদিন? মেলাটা আগামী 24 তারিখ অবধি এখানে চলছে এবং এসি, তোমাদের আসতে কোনো অসুবিধা হবে না। তোমরা একদম পুরো সায়েন্স সিটি চলে আসো, পাঁচশাখা স্টেশন থেকে নেমে সায়েন্স সিটি চলে আসো, একদম সায়েন্স সিটিতেই চলছে। এখানে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। প্রত্যেক দিন দুপুর 11টা থেকে সন্ধ্যে 7টা অবধি হচ্ছে এই মেলা ওপেন রয়েছে, ঠিক আছে। আর একটা কথাও বলে রাখি, সেটা হচ্ছে যদি তোমরা হাওড়া থেকে আসো তাহলে হচ্ছে S24 অথবা 24A/1 বাস ধরে নিতে পারো, সোজা মিলন মেলা প্রাঙ্গণে তোমরা চলে আসতে পারবে। হস্তশিল্প মেলাতে এসেছি আর সেখানে কাঠের জিনিসের কিছু থাকবে না, তা কি করে সম্ভব বলুন তো? তো এখানেও বসেছে হচ্ছে কাঠের যে বিভিন্ন রকম হাতা, খুন্তি, বাটি থেকে আরম্ভ করে সিংহাসন, সমস্ত কিছু, যেগুলোর দাম 150 টাকা থেকে স্টার্টিং রয়েছে। আর যদি চামচ নেন তাহলে হচ্ছে 70 টাকা। আর এই সুন্দর সুন্দর ফুলদানিগুলো দেখে দৃষ্টি আকর্ষণ হবেই হবে আপনাদের। এছাড়াও আপনারা যারা ঘর সাজাতে ভালোবাসেন তাদের জন্য আরও একটা জিনিস একবার দেখাই, দেখুন পাটের দিয়ে তৈরি করা হয়েছে এই সুন্দর ছোট ছোট যে পুতুলগুলো দেখছেন, যেগুলো শোপিস হিসাবে কাজে লাগতেই পারে, আপনারা ঘরে সাজিয়ে রাখতে পারেন। দাম হচ্ছে মাত্র 150 টাকা। তো এইগুলো পাট, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে পাট শিল্প একসময় খুব নাম ছিল, সেই পাট দিয়ে তৈরি করা হয়েছে। তো এগুলো কিন্তু খুব সুন্দর, এগুলো দরজার সামনে আপনারা ঝুলিয়ে রাখতে পারেন, খুব ভালো লাগবে। আচ্ছা, মেলায় তো অনেক ঘোরাঘুরি করছেন, অনেক কেনাকাটিও করছেন, তো পেট পুজোটা সারতে হবে তো নাকি? শুধুই ঘুরে যাবেন? তো এখানে পেট পুজো সারার জন্য কিন্তু অতি উত্তম আয়োজন রয়েছে। তো দেখাই হচ্ছে বেশ কিছু মিষ্টি স্টল প্রথমে দেখতে পাচ্ছি, যেখানে সরপুরিয়া, সরভাজা, এখানে ওপরে দেখুন প্লেটে রাখা রয়েছে সরপুরিয়া, সরভাজা। এছাড়াও প্রচুর এখানে মিষ্টি রয়েছে, ঠিক আছে। মিষ্টি সিঙ্গারা দেখছেন, সন্দেশের তৈরি হচ্ছে সিঙ্গারা। এবারে দেখাই 1 কেজি ওজনের ছানা বড়া। কে খেতে পারবেন একটা কমেন্ট করে জানান তো, একটা পুরো ছানা বড়াটা খেতে পারবেন কিনা। এছাড়াও কিন্তু এখানে সরভাজা, সরপুরিয়া প্রচুর এরকম স্টল রয়েছে। এবারে যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে ঝুড়িতে দই। ঝুড়িতে দই আপনারা কজন এর আগে দেখেছেন বা খেয়েছেন, টেস্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আরও কিছু খাবার আপনাদের দেখিয়ে দিই, সেটা হচ্ছে এনারা এসছেন জলভরা সূর্যকুমার মোদক। বুঝতেই পাচ্ছেন চন্দননগরের বিখ্যাত সেই সূর্যকুমার মোদক, যেখানে জলভরা সন্দেশ 60 টাকা করে। এছাড়াও জলভরা 50-এও রয়েছে এবং নানা রকম সন্দেশ। সূর্যকুমার মোদক তো জলভরা সন্দেশের জন্যই বিখ্যাত, তাই সেটাই আমরা একটু হাইলাইট করলাম। আপনারা যদি চন্দননগর যেতে হবে না, কলকাতাতে থেকেই কিন্তু আপনারা জলভরা সন্দেশ পেয়ে যাবেন। এর সাথে ম্যাঙ্গো সন্দেশটা কিন্তু ট্রাই করতে ভুলবেন না, যেটার দাম হচ্ছে 35 টাকা করে। এবারে কিছু আপনাদের দেখাই, যেটা হচ্ছে বর্ধমানের মিহিদানা সীতাভোগ। কি অপূর্ব সুন্দর ডেকোরেশন রয়েছে দেখুন তো, আমার তো দেখেই জিভে জল চলে এলো। এছাড়াও এখানে প্রচুর এরকম মিষ্টি রয়েছে। আর সবথেকে ভালো কথা হচ্ছে এই মিষ্টিগুলোকে কিন্তু ওপেন রাখা হয়নি, সবগুলো কিন্তু প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর এই লট চমচম কোথাকার বিখ্যাত, কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করুন এক্ষুনি। সামনেই আসছে দুর্গাপুজো, তারপরেই আসবে কালী পুজো এবং তারপরেই দেওয়ালি। সেই হ্যাপি দেওয়ালি লেখাটা দেখে মনে পড়ে গেল। যাই হোক, এখানে প্রচুর এরকম বাচ্চাদের খেলনা জিনিস পেয়ে যাবেন। বাচ্চারা যারা খেলতে ভালোবাসে, যেমন এখানে টয় রয়েছে, বিভিন্ন ধরনের সাইকেল রয়েছে, বাইক রয়েছে, বিভিন্ন ধরনের জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। যদি ঘরে বাচ্চা থাকে তাদের জন্য উপযুক্ত আইটেম এটা। আচ্ছা, সামনে পুজো আসছে, তো অনেকের বাড়িতে পুজোও হবে। তো পুজোর যে কাঁসা বা পিতলের বাসন ছাড়াও অনেকে পাথর বাটি ইউজ করে থাকেন। এই যে এখানে দেখুন, এই যে পাথর বাটির যে প্লেটগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর দাম হচ্ছে 150 টাকা করে। আর এখানে প্রত্যেক যে স্টল দিয়েছে না, তাদের এক্সিবিশনের জন্য এরকম সাইডে সাজিয়েও রাখা হয়েছে। এবারে কিছু টি শার্ট দেখাই। ব্ল্যাকের ওপর যারা ব্ল্যাক ভালোবাসেন তাদের ওপর দেখুন এরকম টি শার্ট তৈরি করা হয়েছে। সুন্দর একটা গোল্ডেন কালারের যে ছবিগুলো লাগানো হয়েছে, খুব সুন্দর, যেগুলো স্টার্টিং প্রাইস মোটামুটি ওই 350 থেকে 400।
এবারে কিছু জিআই প্রোডাক্ট এখানে শোকেস করা রয়েছে। জাস্ট মেলা দিয়ে ঢুকে যদি ডান দিকে আপনারা চলে আসেন তাহলে হচ্ছে জিআই প্রাপ্ত হয়েছে যে জিনিসগুলো, যেমন হচ্ছে জয়নগরের মোয়া আপনারা জানেন যেটা জিআই ট্যাগ প্রাপ্ত, সেটা এখানে শো করা রয়েছে। আপনারা চাইলে এখানে প্রোডাক্ট কিনতেও পারেন, যেমন হচ্ছে রসগোল্লা, বাংলার রসগোল্লা। আপনি জানেন যে উড়িষ্যা এবং বাংলার মধ্যে যে কম্পিটিশান হয়েছিল এই রসগোল্লাকে নিয়ে, তাতে বাংলা জিতেছিল। বাংলার মুসলিম শাড়ি, এই যে মুসলিম ঢাকাই দেখুন, এইগুলোর দাম একটু হাই রেঞ্জে, 2800, 2900, 3000 এরকম রেঞ্জে আপনি এখানে শাড়ি শুধু যে শোকেস করে রাখা রয়েছে তা নয়, আপনারা চাইলে এখান থেকে কিনতেও পারেন, সেই ব্যবস্থাও রয়েছে। এবারে দেখা যাচ্ছে কিছু ডোকরা, এই যে বাঁকুড়ার যে ডোকরা, এই ডোকরাও কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। তাই জিআই ট্যাগ পেয়েছে এরকম প্রচুর জিনিস আছে, সবগুলো তো এক ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না, তাহলে ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে। এইগুলোর রেঞ্জ মোটামুটি 450, 500 থেকে স্টার্টিং আছে একদম যে ছোটোগুলো, আর যদি বড় মূর্তিগুলো নিতে চান এগুলো 3000, 4000, 5000 রেঞ্জেও চলে যাবে। এবার আর একটা দেখাই লাস্ট, সেটা হচ্ছে বাঁকুড়ার যে টেরাকোটার যে কাজ, সেই টেরাকোটার যে পুতুল, সেই পুতুলগুলো এখানে, এটাও কিন্তু জিআই ট্যাগ প্রাপ্ত। তাহলে আজকের ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ভুলবে না। আর এরকম ভিডিও যদি আরো দেখতে হয় তাহলে কি করতে হবে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে হবে, আর একটু সাবস্ক্রিপশন করো। চ্যানেলে ভিউ আসছে, তোমরা মেলা পছন্দ করছো কিন্তু সাবস্ক্রিপশন করছো না, তো ভিডিওটা দেখে চলে যাওয়ার আগে প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও। এর জন্য তার কোনো এক্সট্রা তোমাদের পয়সা লাগে না, তাই না? কিন্তু আমাদের ভিডিও বানানোর এন্থুটা অনেক অনেক বেড়ে যায়। যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। স্টে টিউন, সবাই খুব ভালো থেকো।